আজকে আমি অবাক হয়ে গেলাম। ঢাকা হাজারীবাগ আপনারা চেনেন না? কথা কয় না কে? ওই জায়গায় একটা কবরস্থান আছে বাজান গো আমার। ঢাকা শহরের ওই কবরস্থানে যুবক যুবতী প্রেমিক প্রেমিকা বসে বসে গল্প করে। পাশেই কবরস্থান, পাশেই মৃত মানুষ শায়িত আছে। আর ওই পাচিরের উপরে বৈশা বৈশা ওই জায়গায় একটু বসার কিছু জায়গা আছে। ওই জায়গাগুলোতে বৈশা বৈশা যুবকেরা কোন কবরস্থানে যায় প্রেম করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে গোলাম রাব্বানী। গোলাম রাব্বানীকে চিনে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। গোলাম রাব্বানী হাসির মাধ্যমে বাস্তবতাকে তুলে ধরেন। তো আজকের ভিডিও টাইটেল হচ্ছে কবরের ভিতরে প্রেম করতে গিয়ে ধরা খেলো প্রেমিক ও প্রেমিকা, মাওলানা গোলাম রাব্বানী। তো বন্ধুরা, কবরের ভিতরে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছে, দেশ এখন কোথায় যাচ্ছে? তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। তো বন্ধুরা, চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আজকে আমি অবাক হয়ে গেলাম। ঢাকা হাজারীবাগ আপনারা চেনেন না? কথা কয় না কে? ওই জায়গায় একটা কবরস্থান আছে বাজান গো আমার। ঢাকা শহরের ওই কবরস্থানে যুবক যুবতী প্রেমিক প্রেমিকা বসে বসে গল্প করে। পাশেই কবরস্থান, পাশেই মৃত মানুষ শায়িত আছে। আর ওই পাচিরের উপরে বৈশা বৈশা ওই জায়গায় একটু বসার কিছু জায়গা আছে। ওই জায়গাগুলোতে বৈশা বৈশা যুবকেরা কোন কবরস্থানে যায় প্রেম করে। ওই যুবকদের প্রেমের পাওয়ার এত বেড়ে গেছে, এখন মৃত মানুষের কবরের পাশে দাঁড়ায়ও প্রেম করে। এটিএন বাংলায় নিউজটা প্রচার হইতে বাজান গো আমার। সাংবাদিকেরা জোরে দৌড়ে যায়, ক্যামেরা ধরছে। ভাই এই মেয়েটাকে বলে আমার চাচাতো বোন। তো এই জায়গায় কেন? কই এমনি আসছি গল্প করার জন্য। আরেকজনকে ধরছে, এটাকে বলে আমার খালাতো বোন। আরেকজনকে ধরছে, বলে এটাকে জাস্ট ফ্রেন্ড। আচ্ছা, কথা কয় না, এমনি আমার বন্ধু হয় বান্ধবী হয়, এমনি ঘুরতে আসছি। আচ্ছা, কবর কি পার্ক? এটা ঘোরাফেরার জায়গা? কথা বলে না কেন? সাংবাদিকেরা বলতেছে, ভাই ওই যে পাশে দুইটা লাশ দাফন হলো, আপনাদেরকে একটু ভয় লাগে না? অন্তর কি কাঁপে না? আপনারা এই জায়গায় বসে প্রেম করতেছেন, আশেপাশে গল্প করতেছেন। এটা তো একটা কবরস্থান, তার পবিত্রতা রক্ষা করা দরকার। আজকে যুবকদের প্রেমের পাওয়ার এতবার বেড়ে গেছে, কবরস্থান পর্যন্ত ওদের প্রেম থামাতে পারতেছে না। কবরস্থানে বসে প্রেমের গল্প করতেছে। এরা মানুষ কোন? এরা মানুষ? এদের অন্তরে আল্লাহর ভয় আছে? যুবক ইউসুফ আলাইহিস সালাম গোপন কক্ষে জুলেখা নিয়ে গেছে, অন্দর মহলে তালা মারছে, কেউ নাই। খালি বলে দিলে বড় জালারে পাঞ্জাবি ওয়ালা। হুজুর কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলাকলা বোঝে না। গোপন রুম লাগবে না। আজকে যুবক পার্কের সিপে গলি পালেই আর পীড়িতের 12 মাস। কথা কয় না? আজকের যুবকেরা নির্লজ্জ বেহায়া হয়ে গেছে একটা মেয়ের কারণ। যুবক, আল্লাহ তো তোর বাজেটে একটা নারী রাখছে, বিয়ে তো একজনকে করবি, খামাকায় 3 বছর 6 বছর প্রেম করার কি দরকার? এই অবৈধ, এই যে হারাম একটা সম্পর্কে জড়িয়ে নিজের গুনাহ পাল্লা ভারী করার দরকার আছে? আজকে কবরস্থানে প্রেম করতেছে। এই ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম যে মানুষের অন্তরে ভয় নাই, আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কবরস্থানের মতো একটা পবিত্র জায়গায় মানুষের মৃত্যু হওয়ার পরে যেখানে শেষ ঠিকানা, জীবনের শেষ ঠিকানা, কবর দেখে মানুষের ভয় হওয়া উচিত। সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যেখানে হাজার মানুষ শায়িত আছে, একদিন আমাকে কবরে যেতে হবে। আর সেই কবরের পাশে দাঁড়ায়া বান্ধবীর হাত ধরে প্রেম করো, বান্ধবীকে জড়ায়ে ধরো। তোদের মতো অসভ্য নির্লজ্জ বেহায়া যুবক আর দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। ঠিক কথা কর। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন। আমিন। আর জোরে বলুন আমিন। হে যুবক, মনে করেন না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনিকে। পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারো। রাত 2টার দিকে শেফালি দরজায় যা ডাক দাও, হে যুবক তুমি কি মনে করেছো? ওই ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আছে। চাচা, আপনার 70-80 বছর বয়স হয়ে গেছে, এখন তো আর কিছুই নাই। বলতেছেন ভাতিজাই ওয়াজ শুনে আমার লাভ নাই, কিন্তু আপনার বয়স যখন 25 ছিল, 22 ছিল, ও চাচা ওই যে সয়ালা নৌকা চড়া, ওই যে নদী পার হইয়া, ওই যে চরের ভিতর, ওই যে কাশফুলের ওই সাইডে, সেই দিনের কথা আপনি ভুলে গেলে ফেরেশতারা ঠিকই লিখে রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। এজন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় বলে দিয়ে যায়, সন্তানদেরকে কন্ট্রোল করেন। আপনার ছেলেটা যুবক হয়ে গেছে, একটা ছেলে যখন 15-16 বছর বয়স হয়ে যায়, এরা যৌবন প্রাপ্ত হয়। মা বাবা তখন থেকে বলে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে খাড়া হ। ও তো নিজের পায়ে দাঁড়া আছে নাকি মা বাবার পা ধান নেছে?
কথা কয় না কেন? আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। ক্লাস 5, 6, 7 এ পড়ে, এর 18টা সিম। কথা কয় না? আজকের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি, প্রেম ভালোবাসা কি আমরা বুঝি নাই। আজকের যুবকেরা ক্লাস 6, 7 এ পড়ে আর টার্গেট করে বলে ওইটা আমার, ওইটা আমার। আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমিন। এ যুবক, বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা অবৈধ কোনো সম্পর্কে জড়ানো যাবে? ইউসুফ নবীর ঘটনা বলার সময় নাই। যুবকরে নারীর চলাকলায় ভোলা যাবে না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মনে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। নারীরা হলো ছলনাময়ী, আকাশের রংধনু, মুহূর্তের মধ্যে রং যেমন পরিবর্তন করে। একটা মেয়ে কারে যে ভালোবাসে ও নিজেও জানে না। কথা কোন ঠিক কি না? এজন্য যুবকরে বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্কে জড়ানো যাবে না, অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। যুবকরে এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, তোর যৌবনে পড়ে যাবে। ভাটি কথা কোন ঠিক কি না? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলবো কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙেরই মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, 1 নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে পয়সা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কথা কষ্ট পাচ্ছেন? গইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবকরে 4 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আমরা যৌবনকালে ইবাদত করে কাটাবো কার জন্য? আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইবাদত করে। কারা কারা যৌবনটা কাটাইতে চান 2 হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যৌবনের সময়টা আল্লাহর ইবাদতে কারণে তৌফিক দান করে, জোরে বলুন আমিন। হাত নামান। তাহলে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। যার সম্পর্ক হবে বৈধ বিবাহ করার পরে হালাল স্ত্রীর সাথে। কথা কয় একটা ছেলে 16 বছরে যৌবন পায়, মা বাবার তখন থেকে বলে বাবা নিজের পায়ে দাঁড়া। 32 বছরে বিয়ে দেয়, বাকি 16 বছরকে আঙ্গুল চুষেছিল। এই দায়িত্ব কে নেবে? এজন্য ছেলে পেলের বয়স হয়ে গেলেই খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করবেন। যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন, আর যে সমাজে বিয়ে করা কঠিন সেই সমাজে কি জেনা করা সহজ। আর এখনকার জামানা একটা সিম কার্ড পাইলেই সব সম্ভব। কথা কয় না? এখনকার যুবকের আবার বান্ধবী টাকা নিয়েছে, একা প্রেম করে না, 4-5 জন বন্ধু মিলে গণধর্ষণ করে ছেড়ে দেয়।
তারপরে আবার ওই শয়তানগুলো ধরে নিয়ে যায়, পুলিশ সাইজ করে। কারণ এখনকার যুবকেরা নোংরা, একেবারে সেই নোংরা। এজন্য মা বোনদেরকে বলবো, মা আপনারা ভালো হয়ে যান, বিয়ে ছাড়া কোনো ছেলের সাথে কোনো কথা নেই। কেউ যদি আপনারে বলে বিলকিস তোরে ভালো লাগছে, আব্বারে যা কও, তোর কত ভালো লাগছে, তোর বাড়িতে আমি যাইতে রাজি আছি, যা। কথা কয় না, কিন্তু ওই মিষ্টি কথা ভুলেন না, বিলকিস তোর চোখ ভালো, গল্প করতে করতে সর্বনাশ করে ফেলে দেবে। কারণ এখনকার যুবকেরা ইউটিউবে সার্চ দিয়ে দেখে কিভাবে মেয়েদের মন পটানো যায়, পটানোর টিপস দেখে, টিপস। মেয়ে পটানোর কি টিপস, রাগ করছেন? এজন্য এদের চেনা খুব কঠিন। আজকে বাংলাদেশের যুবকদের প্রেমের এত পাওয়ার, আপনারা দেখেন না, বিদেশি মালয়েশিয়ার তরুণী, মিশরের তরুণী, সৌদি আরবের মেয়ে, ভুটানের মেয়ে, নেপালের মেয়ে, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, কোন দেশের মেয়ে আসতেছে না। এই দেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।